আগামী ২১শে জুলাই বড় সমাবেশের বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, ৫ জন কর্মী থাকলেও আমি মমতা উপস্থিত হব। অন্যদিকে প্রশাসনকে ফুল দমে কন্ট্রোল করছেন শুভেন্দু অধিকারী। এমন পরিস্থিতিতে সমাবেশের অনুমতি পাবেন কিনা তা নিয়ে চলছে নানান কল্পনা জল্পনা। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। পশ্চিমবঙ্গের ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো ঐতিহাসিক ২১শে জুলাই শহীদ দিবসকে ঘিরে বড় রাজনৈতিক বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই সমাবেশ শুধু একটি কর্মসূচি নয়, বরং তৃণমূল কংগ্রেসের শক্তি, ঐক্য ও অস্তিত্বের পরীক্ষার মন্ত্র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সমাবেশে বিপুল জনসমাগম হলে তা নতুন সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনীতির শক্ত অবস্থান তুলে ধরবে এবং তৃণমূল এখনও রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক শক্তি, এই বার্তাও প্রতিষ্ঠিত হবে। তবে জনসমাগম কম হলে বিজেপি সরকার দাবি করবে তৃণমূলের সাংগঠনিক ভিত্তি একবারে দুর্বল হয়ে পড়েছে। ফলে এবারের ২১শে জুলাই শুধু একটি স্মরণ সভা নয়, বরং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা নির্ধারণকারী একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই হিসেবেই দেখা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার দাবি করে আসছেন, তিনি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি ভেঙে দিয়েছেন এবং দলটি আর আগের অবস্থায় ফিরতে পারবে না। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়েও তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, যত খুশি সভা সমাবেশ করুন, কিন্তু আর ক্ষমতায় ফেরা সম্ভব নয়। এই অবস্থায় ২১শে জুলাইয়ের সমাবেশে যদি লক্ষাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন, তাহলে তা শুভেন্দুর রাজনৈতিক দাবির সামনে বড় প্রশ্নচিহ্ন তৈরি করতে পারে। আবার জনসমাগম প্রত্যাশার তুলনায় কম হলে বিজেপি তাদের রাজনৈতিক অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ পাবে। তাই এবারের সমাবেশকে দুই শিবিরই নিজেদের রাজনৈতিক শক্তি প্রমাণের অন্যতম বড় মঞ্চ হিসেবেই দেখছে। অন্যদিকে ২১শে জুলাইয়ের সমাবেশ ঘিরে প্রশাসনের অনুমতি মিলবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। এই পরিস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, সরকার যদি অনুমতি দেয় ৫ জন কর্মী থাকলেও আমি ২১শে জুলাই উপস্থিত হব। তিনি আশা প্রকাশ করেছেন যে প্রশাসন অনুমতি দিবে, আর যদি না দেয় তাহলে বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবা হবে। অন্যদিকে শুভেন্দু অধিকারীও জানিয়েছেন, বিরোধীদের কর্মসূচিতে অযথা বাধা দেওয়া হবে না, তবে সবকিছু আইন ও প্রশাসনিক নিয়ম মেনেই হবে। ইতিমধ্যে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদনও করা হয়েছে। ফলে এখন নজর প্রশাসনের সিদ্ধান্ত এবং শেষ পর্যন্ত ২১শে জুলাই ধর্মতলায় কী ধরনের রাজনৈতিক ছবি দেখা যায় সেদিকেই। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় জবাবি ভাষণে বিরোধী রাজনৈতিক ঘিরে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, তার সরকারের আমলে বিরোধী রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ, মিছিল কিংবা অবস্থান কর্মসূচিতে প্রশাসনের পক্ষ থেকে অযথা কোনো বাধা সৃষ্টি করা হবে না। তবে একই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে কড়া রাজনৈতিক মন্তব্য করেন তিনি। শুভেন্দু বলেন, রোজ মিছিল করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আর ক্ষমতায় ফিরতে পারবেন না। তার এই বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিধানসভায় উপস্থিত সরকারি ও বিরোধী সদস্যদের মধ্যেও এ সময় তুমুল বাকবিতণ্ডার পরিবেশ সৃষ্টি হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল শুভেন্দু অধিকারীর অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা, যেখানে তিনি একদিকে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন, অন্যদিকে বিরোধী শিবিরকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। বক্তব্যের এক পর্যায়ে শুভেন্দু অধিকারী অতীতের অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, বিরোধী দলনেতা থাকাকালে তৃণমূল সরকারের সময় তাকে প্রায় প্রতিটি রাজনৈতিক কর্মসূচির জন্য আদালতের শরণাপন্ন হতে হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রশাসন ইচ্ছাকৃতভাবে সভা সমাবেশের অনুমতি দিত না, ফলে আদালতের নির্দেশ নিয়ে কর্মসূচি পালন করতে হতো। শুধু তাই নয়, তার বিরুদ্ধে মোট ১০২টি মামলা দায়ের করা হয়েছিল এবং ৫ বার বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় বলে তিনি দাবি করেন। প্রায় 11.5 মাস তাকে বিধানসভার কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। এসব ঘটনার প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, তার সরকার প্রতিহিংসার রাজনীতি করবে না এবং বিরোধীদের কণ্ঠরোধের পথ অনুসরণ করবে না। তিনি দাবি করেন, বর্তমান সরকার গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে সব রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গও নিজের বক্তব্যে তুলে আনেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, হকার উচ্ছেদ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে রানী রাসমণি সরণিতে অবস্থান কর্মসূচি করার আবেদন জানিয়েছিলেন। পরে প্রশাসনের সঙ্গে আলোচনার পর ধর্মতলার ওয়াই চ্যানেলে সেই কর্মসূচির অনুমতি দেওয়া হয়। এই ঘটনা উল্লেখ করে শুভেন্দু বলেন, বর্তমান সরকার রাজনৈতিক প্রতিপক্ষের কর্মসূচিতে বাধা দেওয়ার নীতি অনুসরণ করবে না। তবে একই সঙ্গে তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, যত খুশি আন্দোলন বা মিছিল করা হোক, জনগণ আর তাদের ক্ষমতায় ফিরিয়ে আনবে না। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং সেই রায়কে সম্মান জানিয়ে তার সরকার উন্নয়ন, স্বচ্ছতা ও সুশাসনের পথে এগিয়ে যাবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, তার সরকার বিরোধীদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখলেও প্রশাসনিক ক্ষেত্রে কাউকে বাদ দিতে চায় না। তিনি দাবি করেন, বিভিন্ন প্রশাসনিক বৈঠক ও উন্নয়নমূলক আলোচনায় বিরোধী প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শুভেন্দু বলেন, সরকার গঠন মানেই বিরোধীদের অধিকার খর্ব করা নয়। তবে তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকারের সময় বিরোধীদের কণ্ঠরোধ, রাজনৈতিক প্রতিহিংসা, প্রশাসনিক হয়রানি এবং মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল নিয়মিত ঘটনা। সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন এক প্রশাসনিক পরিবেশ গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য বলে তিনি জানান। একই সঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থে প্রয়োজন হলে সব দলের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। বক্তব্যের শেষ দিকে শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও জোরালোভাবে তুলে ধরেন। বিশেষ করে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে তিনি বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, এই আয়োজনকে কেন্দ্র করে অতীতে কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তার দাবি, শিল্প বিনিয়োগের নামে জনগণের অর্থের অপচয় হয়েছে এবং প্রকৃত বিনিয়োগের তুলনায় প্রচারণাই বেশি ছিল। তিনি জানান, তার সরকার এসব অভিযোগ গুরুতর সঙ্গে তদন্ত করবে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে বিরোধীর রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান হবে নতুন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।